তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি এখন গঙ্গাধারপুর, গঙ্গারামপুর না, গঙ্গাধারপুর। আর আমাদের পিছনে এটাই হচ্ছে সাহিলদার বাড়ি। হাতির রেনকোট পরাবি নাকি? একটা রুম, এই রুমটা কিন্তু আমার দারুণ লাগছে। মিনাজ এটা পর্দাটা খুলতো একবার। ওয়াও, দারুণ ড্রেসিং রুম, বাহ দারুণ লাগছে। আবার তার সঙ্গে দেখো বড় একটা বাথরুম, ওয়াও অসাধারণ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। তো আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে এক জায়গায় যাব। আমার প্ল্যান নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে ওই মালটা আসছে, এই মালটার প্ল্যান। তো আমরা যাবো আজকে গঙ্গারামপুরে, গঙ্গারামপুরে সাহিলদার বাড়িতে যাব। আর এই যে এই ছেলেটা নিয়ে যাচ্ছে। এখন সময় হয়ে গেছে একটা, তাই তো? একটা বাজছে, আমাদের যাওয়ার কথা 11টার সময়। তো চলো আজকে যাওয়া যাক গঙ্গারামপুর। গঙ্গারামপুরই তো, গঙ্গাধারপুর না গঙ্গারামপুর, যাই হোক হবে গঙ্গারামপুর বা গঙ্গাধারপুর। চলো না, कैमरा बोले আমার कैमरा से बढ़िया हो रहा है। चलो गंगारामपुर বা গঙ্গাধারপুর যাই হোক হবে। ও ভিজুক, আমাদের ভিজলে হবে না, আমাদের এমনিতেই সেলসো ভাত ভিজলেই ধরে যাবে অ্যাকশন। আমি বলছিলাম না ওটা ইয়ে আছে, ওইটা তোর আটকে গেলেই লকটাতে কেটে যাবে। ও দেখো ও ভিজবে, ও রেনকোট নিয়ে আসেনি, ঠিক আছে ওকে ভিজতেই হবে। আমরা এখন রেনকোট পরে নিয়েছি, দেখো সাইদও রেনকোট পরে নিয়েছে, বৃষ্টিও পড়ছে। তো অনেক সময় কি হয়, রেনকোট পরতে পরতে বৃষ্টি ছেড়ে যায় বল, তবে এখন ছাড়েনি গো, আজকে ছাড়েনি। মেঘলা হয়ে আছে প্রচুর, এমনি সকাল থেকেই মাঝে মাঝে বৃষ্টি আসছে আবার ছাড়ছে। এই ওয়েদারই ঘোরা যাক একটুখানি। মিনাজের ইচ্ছে ছিল ও সেটের বাড়ি যাওয়া হবে, সাহিলদার বাড়িতে। এই বৃষ্টিতেই বেরিয়ে পড়েছি আমরা। চলাই হ্যাঁ, ওই দোকানটায় পাওয়া যায় তো। তাহলে রেনকোট লাগবে বলছিস? নাহলে যেতে পারবি না। এখানে রেনকোটের গাদা চয়েস কর যেটুর দোকানে। এখান থেকে আমরা আমাদের সেই পতাকা লাগিয়েছিলাম বাইকে। তুই তো অতটাই মোটা না, হাতির রেনকোট পরাবি নাকি ওকে? ট্রিপল এক্সেল বা ডবল এক্সেল লাগবে বুঝলি তো? ডবল এক্সেল লাগবে, ট্রিপল এক্সেল লাগবে। আমার কালার এর কালার একই হয়ে গেল, তাই তো? যা বলেছো তোর আর আমার কালার একই হয়ে গেল। না না ওইটাই, না ঠিকই আছে, ওইটাই দরকার। পড়ে দেখ যাবে তো তোর? হ্যাঁ আপনি করুন না, করে দেখ। এই বুট খুলে পড়, নালে ছিঁড়ে যাবে বুটটা। রিয়েলি ভিজতে হতো না তো, ওইটাই তো দেখছি রে। পর তাড়াতাড়ি পর।
লেট হয়ে যাচ্ছে, খিদে পেয়ে গেছে। হ্যাঁ কাকা বসে বসে ওখানে কি করছো? দেখ কাকা এখানে বসেছে কেমন, দেখ। ফাইনালি আমরা এসে পৌঁছেছি গঙ্গাধারপুর। আমি তোমাদের যে বলছিলাম গঙ্গারামপুর, অ্যাকচুয়ালি গঙ্গারামপুর নয়, জায়গাটার নাম হচ্ছে গঙ্গাধারপুর। মেন রাস্তা থেকে আমরা বাঁধলাম ডান দিকে, আর একটুখানি গিয়ে তারপরে আসবে সাহিলদার বাড়ি। এই যে এখান থেকে আমরা বাঁধবো, ডান দিকে আবার বেঁকে পড়েছি, একদম সাহিলদার বাড়ির রাস্তা ধরে নিয়েছি। ये बाप रे की बाम्পার সাহিলদা। সাহিলদা তুমি কি বড় বড় বাম্পার বানাই রাখিয়েছো, তাই তো? এই সামনেই হচ্ছে সাহিলদার বাড়ি। এই যে এখানে বোর্ড লাগানো আছে, আর এই হচ্ছে সাহিলদার বাড়ি। সাহিলদার বাড়িতে তালা লাগানো রয়েছে, দেখো। চলো ভিতরে যাবো আমরা। কি ভাই কি হলো? তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি এখন গঙ্গাধারপুর, গঙ্গারামপুর না, গঙ্গাধারপুর। আর আমাদের পিছনে এটাই হচ্ছে সাহিলদার বাড়ি। বাকি যাবো আমরা ভিতরে গিয়ে দেখবো ভিতরটা কেমন আছে না আছে। খুব সুন্দর বানিয়েছে বাড়িটা কিন্তু সাহিলদা। ওই মিনাজ, বাড়ি কি পুরো রেডি করে ফেলেছে দাদা, না কাজ বাকি আছে এখনো? ও মানে রেডি করে দিই তারপরে গেছে, তাই তো? রেডি করার পর তারপরে বিয়ে হয়ে যেত? ও এখান থেকে বিয়েটা হলো তো দাদার? এখান থেকে বিয়ে হয়েছে কিন্তু লজে হয়েছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পাশেই লজ আছে, এসবিআই লজ বলে একটা, ওখান থেকে বিয়েটা হয়েছে। ও আমরা সেই যখন সেই এসেছিলাম তখন বাড়িটা কিন্তু মানে কাজ চলছিল, মানে এগুলো চেঞ্জ আপডেটটা হয়েছিল তখন, প্লাইউডের কালার চেঞ্জ, কালার পছন্দ হয় না বলে আবার সব চটাচ্ছে ছুটে আর আবার নতুন করে লাগিয়েছে। একবার এসেছিল তুমি, তাই তো? হ্যাঁ আমি এটা সেকেন্ড টাইম। লাইটগুলো জ্বলে নাকি সবসময়? এটা হচ্ছে সামনের দিকটা। তো বন্ধুরা আজকে সাহিলদার এই বাড়িটা আমরা পুরো ঘুরে দেখব। আর বাড়ির নাম দিয়েছে গোল্ড প্যালেস, আর এই জায়গাটাকে বলছে গোল্ড প্লেস। তো যাই হোক চলো এবার আমরা ভিতরে প্রবেশ করব, এবং প্রবেশ করার পরে আমরা পুরো ঘরগুলো সব দেখব। তো এইটাই হচ্ছে মেন ডাইনিং প্লেস দেখতে পাচ্ছ, আর এই ডান দিকে একটা রুম রয়েছে, এটা ওয়েটিং রুম। তো এখানে কেউ এলে বাইরে থেকে তারা এখানে ওয়েট করতে পারবে, আরাম করতে পারবে, দুটোই অপশান আছে। আমরা এসে তালা ফালা খুললাম, তবে মেন গেটের তালাটা আমি খুলতে পারিনি। আচ্ছা আমি কেটে দেবো, সব কিছু ঢাকাঢুকি দেওয়া আছে। আমাদেরকে যখন আসতে বলেছিল তখন সব খোলা ছিল, কিন্তু তখন আসতে, আচ্ছা হ্যাঁ দেখো ডাইনিং প্লেসের এটাই হচ্ছে কিচেন প্লেস। আর এইদিকে একটা রুম রয়েছে, ভিতরে দেখো ভিতরটা, রুমটা খুব সুন্দর ভিতরটা, তবে সেভাবে কিছু কাজ করা নেই, ফাঁকা ফাঁকাই রয়েছে এই রুমটা। এবার চলো আমরা উপরে যাব। আচ্ছা এটা হচ্ছে বাথরুম, দেখতে পাচ্ছ, এই হচ্ছে বাথরুম। দুই রকমেরই প্যান রয়েছে, ইংলিশ আর ইন্ডিয়ান। আর এই যে এটা হচ্ছে যে আমরা দেখলাম এই মাত্র গ্রাউন্ড ফ্লোরের যে কিচেন প্লেসটা ছিল, তার সঙ্গে এই ড্রয়ারগুলো করা আছে, খুব সুন্দর কিন্তু ড্রয়ারগুলো করেছে, মানে একদম সিঁড়ি নিচেই করেছে কিন্তু খুব সুন্দর করেছে, দারুণ লাগছে। জুতো রাখার জায়গা বাইরে আছে। তো চলো সিঁড়ি দিয়ে এবার আমরা উপরে যাই।
তো দেখতে পাচ্ছ সিঁড়ির লাইটিংটা কিন্তু আমার মানে আমরা যখন প্রথমবার এসেছিলাম না, অসাধারণ লাগছে, আমার তাই না? সবথেকে ভালো লেগেছিল মানে সিঁড়ির ইয়েটা, তার সঙ্গে হেবি সুন্দর রেলিংটাও খুব সুন্দর লাগছে। আর এইটাই হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং এই দিকটা হচ্ছে পুরো দিকটা আমি তোমাদেরকে দেখালাম। লাইটিংটা দেখো কত সুন্দর। মেইনটেন্স করাটাই ব্যাপার তো না। আর সোজাসুজি আছে মেন রুমটা মানে মাস্টার রুমটা, আর আমাদের বাঁদিকেও একটা রুম রয়েছে। আর এইখানটা হচ্ছে ডাইনিং প্লেস, ফার্স্ট ফ্লোরে ডাইনিং প্লেস এবং তার সঙ্গে কিচেন প্লেসটাও রয়েছে। এখানেও কিচেন আছে, মানে যেখানে রান্না বান্না করবে সেখানেই খাওয়া দাওয়ারও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এইটাই হচ্ছে মাস্টার রুম, দেখতে পাচ্ছ কত বড় করেছে। আর এখানে টিভিটা ঢাকা দেওয়া আছে, কারণ দাদা তো এখন আর নেই, দাদা চলে গেছে শহরে ব্যাঙ্গালোর। আচ্ছা, আর এইটাই হচ্ছে কিন্তু ড্রেসিং রুম, তার সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে। বাথরুমটাও কিন্তু অনেক বড়। আর বাথরুমের মিররের লাইটিংটা হেভি লাগছে, মানে এইরকম লাইটিং মিরর, মানে এইরকম মিরর লাইটিং আমি প্রথমবার দেখলাম। আমাদের ফিঙ্গারপ্রিন্ট নেবে না তো। সিলিংটাও খুব সুন্দর করেছে, তার সঙ্গে সিনারিগুলো হেভি লাগছে না, সব রিমোট কন্ট্রোল। বেডরুম এটা হচ্ছে মাস্টার রুমের বেড, অনেক বড় বেডটা এবং দারুণ করেছে ব্যালকনিটা। আর এই দেখো এই যে এইটা হচ্ছে বাড়ির সামনেটা, মানে আমরা যে দিক দিয়ে প্রবেশ করলাম তার ব্যালকনি এটা। এই যে আমাদের ওই যে নিচে বাইক রয়েছে আর ওই যে মেন গেট, এটা দিয়ে আমরা লাইটগুলো আছে, সোলার প্যানেল লাগানো। এই দেখো বাউন্ডারির যে লাইটগুলো লাগানো আছে তার সঙ্গে কিন্তু রয়েছে সোলার প্যানেল, মানে চার্জও হবে এবং জ্বলবে, তাই কোনো চাপ নেই আর ইলেকট্রিক বিল নিয়ে। যদিও সেরকম কোনো ব্যাপার নেই সাহিলদার, তবু অনেকটা চিন্তাভাবনা করে এবং দারুণ করে করেছে। আর সত্যি বলতে মাস্টার রুমটা আমার দারুণ লাগছে। এটাই মেন রুম, হেভি লাগছে মেন রুম। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিল, তার সঙ্গে এসিটাও কিন্তু ঘরের মানে এর সঙ্গে আর কি ফার্নিচারের সঙ্গে বা ইন্টেরিয়ারের সঙ্গে ম্যাচ করেই লাগানো আছে এসিটাও। এই একটা রুম, এই রুমটা কিন্তু আমার দারুণ লাগছে। মিনাজ এটা পর্দাটা খুলতে একবার খুলতে হবে। দেখো এইখান থেকে কিন্তু মেন রোডটা দেখা যাচ্ছে, আর এইটা দিয়ে যদি রাস্তা হতো হেভি হতো না। একদম সোজা সোজা রাস্তা থেকে এসে ঢুকে যেত একদম। কিন্তু সব জিনিস যেটা দেখো এটাই হচ্ছে মেন রোড। আমরা ঘুরে ঘুরে এসে ঢুকলাম এখানে। সব জিনিস যেটা মোটামুটি রেডি, কি মোটামুটি রেডি বলা যেতে পারে, পুরো রেডি বলা যেতে পারে। বাকি এবার সাইনদা যদি আরো কিছু শখ থাকে সেটা করতে পারবে, তাই তো? কিটা লাগানো নেই ঠিকঠাক ভাবে না, ওগুলো ওই রকমই খুলে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে কিন্তু, কি মানে মাথা পেরে করেছে যেমন সেরকম লাগছে। মাস্টার প্ল্যান, সাহিলদারি প্ল্যান। এগুলো কি বলে, কি বলে এগুলো? ওয়াশ বেসিন। কি করে হয়েছে ডয়ারগুলো লোড, মাল জল লেগে সব লোড করে ফেলে। এইগুলো সব সাজানো ছিল।
এটা খোলা, এই ঢাকা দেওয়া ছিল, এটা ঢাকা দিয়ে। এটা রুম একটা ছোট্ট রুম। এটা বেড ফেড এখনো ফেলেনি তো। কত কি লেগেছে এখান থেকে দেখলে বুঝতে পারবি এখানে কত কি লেগেছে। তো বন্ধুরা তোমরা দেখলে আমার একটা হোম ট্যুর ব্লগ, যেটা আমি একদম প্রথমবার করলাম। এর আগে আমি এই হোম ট্যুর ব্লগ কোনোদিন করিনি, তাই কিভাবে করতে হয় বা কেমন করতে হয় আমার কোনো আইডিয়া নেই। তো আমার যেমন মনে এসেছে বা আমি যেমন পেরেছি সেরকম করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং চেষ্টা করবো নেক্সট টাইম কোনোদিন যদি এরকম হোম ট্যুর ব্লগ করা হয় তো কিভাবে করতে হয় না করতে হয়, এবং আরও ভালো করে গুছিয়ে সুন্দরভাবে করার চেষ্টা করব। সো যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং ভালো লাগলে একটা লাইক করবে।